পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নতুন করে তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। শুরুতে বিদ্যুৎ বিল, আটা ভর্তুকি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে শুরু হওয়া আন্দোলন এখন রাজনৈতিক অধিকার, স্বায়ত্তশাসন এবং ক্ষমতার কাঠামো পরিবর্তনের দাবিতে রূপ নিয়েছে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসসি। এই তৃণমূল জোটে যুক্ত আছেন স্থানীয় ব্যবসায়ী, আইনজীবী, নাগরিক সমাজ ও সামাজিক কর্মীরা। কোনো একক নেতৃত্বের উপর নির্ভরশীল না হওয়া এই সংগঠনের অন্যতম মুখপাত্র হলেন শওকত নওয়াজ মীর, সর্দার উমর নাজির, খাজা মেহরান আরশাদ এবং সর্দার আমান খান। জেএএসসি প্রথম বড় আন্দোলন শুরু করে 2023 সালের মে মাসে। তখন তাদের দাবি ছিল অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানো, আটা পাচার বন্ধ এবং ভর্তুকিযুক্ত গমের সংকট দূর করা। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এর এক বছর পর 2024 সালের মে মাসে হাজারো মানুষ মুজাফফরাবাদের দিকে পদযাত্রা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 5 জন নিহত হন। পরে সরকার কয়েকটি অর্থনৈতিক দাবি মেনে নিলে আন্দোলন সাময়িকভাবে স্থগিত হয়। এরপর 2025 সালে জেএএসসি 38 দফা দাবি ঘোষণা করে। এসব দাবির মধ্যে ছিল অর্থনৈতিক ভর্তুকি, দুর্নীতির তদন্ত, সামাজিক সেবা এবং অবকাঠামোর উন্নয়ন এবং আইনসভার 12টি সংরক্ষিত আসন বাতিল। 2026 সালের মে মাসে 12টি শরণার্থী আসন বাতিলের দাবিতে সরকার ও জেএএসসির আলোচনা ব্যর্থ হয়। 5 জুন সরকার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় জেএএসসিকে নিষিদ্ধ ঘোষণা করে। একই সঙ্গে ইন্টারনেট ও মোবাইল সেবা সীমিত করা হয় এবং পর্যটকদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। 7 জুন আজাদ কাশ্মীরে সুপ্রিম কোর্ট রায় দেয় 12টি সংরক্ষিত আসন সংবিধান দ্বারা সুরক্ষিত এবং সাংবিধানিক সংশোধন ছাড়া তা বাতিল করা সম্ভব নয়। এর একদিন পর 8 জুন রাওয়ালকোট এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের তুমুল সংঘর্ষ হয়। সরকারি সূত্র ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী এতে আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত 11 জন নিহত হন। পরিস্থিতি অবনতি হলে অঞ্চল জুড়ে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। 9 জুন জেএএসসি সাধারণ ধর্মঘটের ডাক দিলে দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন কার্যত বন্ধ হয়ে যায়। জুন ও জুলাই জুড়ে পুঞ্চ বিভাগে টানা বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে। এরপর 27 জুলাই নির্বাচনের প্রথম ধাপের ভোটের দিন রাওয়ালকোট থেকে মুজাফফরাবাদ অভিমুখে হাজারো মানুষের পদযাত্রাকে কেন্দ্র করে আবারও বড় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 28 জুলাই জানায়, আন্দোলনে অন্তত 34 জন বিক্ষোভকারী এবং 6 জন পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য সহ মোট 40 জন নিহত হয়েছেন। সংস্থাটি অতিরিক্ত বল প্রয়োগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা ও অনানুষ্ঠানিক সূত্রগুলোর দাবি, নিহতের সংখ্যা 50 ছাড়িয়ে গেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 2 মাসে 60 জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত 7 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে। আন্দোলনকারীরা চলমান নির্বাচন বয়কট করে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, অনেক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সরকার ও সেনাবাহিনীর বক্তব্য, সহিংসতার মাধ্যমে রাজনৈতিক দাবি আদায় করা যাবে না এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। এদিকে সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ। সড়ক অবরোধ, ধর্মঘট এবং ইন্টারনেট সীমিত থাকায় ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। পর্যটকদের এলাকা ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়ায় পর্যটন খাত বড় ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে তৈরি ছবি, পুরনো ভিডিও এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় প্রকৃত পরিস্থিতি যাচাই করা আরও কঠিন হয়ে পড়েছে। প্রবীণ ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।